পৃথিবীর শুরু থেকে শেষ পর্যন্ত আমার যত বান্দারা রয়েছে, পৃথিবীর শুরু থেকে শেষ পর্যন্ত আমার যত বান্দাদের বসবাস রয়েছে, আমার বান্দাগুলা যদি সকলে মিলে যদি এত এত গুনাহ করে ফেলেছে, এত গুনাহ করে ফেলেছে যে গুনাহর জন্য আমি রব্বুল আলামিনের তরে হাত তুলে মোনাজাত করবে, দোয়া করবে, এটাও লজ্জাবোধ করে। হাবিব আমার বান্দাদেরকে জানিয়ে দেন, আমার বান্দারা যদি ওয়াল্লাযীনা কাফারু ওয়া কাযযাবু বিআয়াতিনা, কোরআন আয়াতকে যদি মিথ্যা প্রতিপন্ন না করে, আমার বান্দারা যদি কুফরি কাজগুলো না করে, আমার বান্দারা যদি আমি রব্বুল আলামিনের প্রতি প্রকৃত ঈমান নিয়ে আসার পর যদি আমার বান্দারা আমার দিকে মুতাওয়াজ্জ হয়ে আমি রব্বুল আলামিনের কাছে যদি ক্ষমা চায়, আমার বান্দাদেরকে জানিয়ে দাও। শুধু কি তাই? আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন শুধু ক্ষমা করে দিয়ে ক্ষান্ত হব না, আমি রব্বুল আলামিন আমার বান্দাদেরকে জানিয়ে দেই, ও দুনিয়ার মানুষেরা মনে রাখো, শুধু তোমাদেরকে ক্ষমা করব না, আমি রব্বুল আলামিন তোমরা ঈমান আনার পরে আমল করার কারণে রব্বুল আলামিন আমি তোমাদেরকে কথা দিলাম, তোমাদেরকে ওয়াদা দিচ্ছি, আমি তোমাদের জন্য মহা পুরস্কার দান করে দেব। বলেন সুবহানাল্লাহ। এজন্য ঈমানের পাশাপাশি আপনাকে আমল করতে হবে, কিন্তু আমলের চাইতে ঈমানের প্রতি গুরুত্ব বেশি থাকতে হবে। যদি ঈমান না